সুনামগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বাংলাদেশের ভ্রমণপ্রিয় মানুষের কাছে সুনামগঞ্জ একটি সুপরিচিত নাম। বর্ষাকালে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্যের কথা আমরা হয়তো সবাই জানি। আজকের গল্পে আমি আপনাদের দেখাবো অন্যরকম এক বসন্তকালের সুনামগঞ্জের অসাধারণ সৌন্দর্য। সুনামগঞ্জে কিভাবে যাবেন এবং বসন্তকালে কি ঘুরে দেখবেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে হবিগঞ্জের দুলিয়াখাল পয়েন্ট থেকে। আপনারা চাইলে শায়েস্তাগঞ্জ হয়ে সুনামগঞ্জে পৌঁছাতে পারেন। জনপ্রতি খরচ পড়বে 250 টাকার মতো। আর যদি আপনি ঢাকা থেকে সুনামগঞ্জে যেতে চান তাহলে ঢাকা টু সুনামগঞ্জ নন এসি বাসে ভাড়া পড়বে 800 টাকা এবং এসি বাসে যেতে চাইলে 1400 থেকে 1800 টাকার মতো খরচ পড়বে। আমাদের বাসটি আল্লাহর নাম নিয়ে 7টা 47 মিনিটে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। সুনামগঞ্জে যেতে যেতে অসংখ্য নদী নালা আপনারা দেখতে পারবেন। তার মধ্যে মহাসিং নদী ও জাদুকাটা নদী অন্যতম। আপনারা যে সেতুটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রানীগঞ্জ সেতু। সুনামগঞ্জের বাস স্ট্যান্ড থেকে 10 টাকায় অটোতে করে চলে আসবেন সুরমা ব্রিজে। সুরমা ব্রিজে অসংখ্য সিএনজি ও মোটরসাইকেল দেখতে পাবেন। সেখান থেকে সারাদিনের জন্য মোটরসাইকেল অথবা সিএনজি ভাড়া করে নিতে পারবেন। সেক্ষেত্রে সিএনজি ভাড়া পড়বে 2000 টাকা আর মোটরসাইকেলে করে যেতে ভাড়া পড়বেন 1300 টাকার মতো। সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সুরমা ব্রিজ। অনেক পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম সুনামগঞ্জের লাউয়েরগড় বাজারে। আর আমার সাথে ছিল হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছোট বড় ভাই ও আপুরা। এটি ছিল আমার জীবনের দ্বিতীয় শিক্ষা সফর। এই শিক্ষা সফরটি আয়োজন করেছিল কম্পিউটার ডিপার্টমেন্টের 7th-এর বড় ভাইয়েরা। সামনে ওদূরে দেখতে পাচ্ছি আমরা শিমুল বাগান, আর এদিকে রয়েছে মেঘালয় পাহাড়। এই পাহাড়ের পাদদেশে রয়েছে শিমুল বাগানটি। এই জয়নাল আবেদিনের শিমুল বাগান দেখতে আমরা হবিগঞ্জ থেকে সুনামগঞ্জে চলে আসছি। এটা হচ্ছে লাউয়েরগড়ের পিছনে, এদিকে হচ্ছে মেঘালয়ের পাহাড়। আর আমরা ঠিক মাঝখানে যাচ্ছি হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের যারা যারা রয়েছে তারা বড় এখান থেকে হেঁটে যেতেছে, কারণ এইখানে যে রাস্তা এইখানে যে কোনো গাড়ি তেমন একটা আসা যাওয়া করে না, যার ফলে আমাদেরকে এতটা পথ হেঁটেই যেতে হচ্ছে। এটি হচ্ছে জাদুকাটা নদী। এই নদী পার হতে গেলে ট্রলার দিয়ে আপনাকে পার হতে হবে। জনপ্রতি পড়বে 10 টাকা। এপার এবং ওপার যেতে হলে শুধুমাত্র আপনাকে ট্রলার দিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার্থীরা ছিল, তারা আসতে পারছে না, শুধুমাত্র ট্রলারে অপেক্ষা রয়েছে। এই নদীর একমাত্র পারাবার জায়গা হচ্ছে ট্রলার। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি এই শিমুল বাগানে, আর তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে 30 টাকা করে জনপ্রতি এখানে প্রবেশ করতে হয়। আর আমরা এখন এই শিমুল বাগানে ঢুকবো এবং এর সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই শিমুল বাগানটি 100 বিঘা জায়গা জুড়ে রয়েছে। এখানে প্রায় 30,000-এরও বেশি শিমুল গাছ রয়েছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগানটি হচ্ছে আলহাজ জয়নাল আবেদিনের শিমুল বাগান। শিমুল বাগানে ঘোরাঘুরি শেষ করে আমরা বেরিয়ে পড়ি বাংলার সুইজারল্যান্ড খ্যাত নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন
এই জায়গাটির নাম হচ্ছে টেকের ঘাট, আর সামনে হচ্ছে ইন্ডিয়া, আর এটা হচ্ছে বাংলাদেশ। এই যে দেখতে পাচ্ছি আন্তর্জাতিক সীমারেখা প্রবেশ পথ, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশ এসেছে। এই যে বাংলাদেশের এখানে পতাকা রয়েছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টেকের ঘাট। এখান থেকে কয়লা নেওয়া হচ্ছে বাংলাদেশে। শিমুল বাগান থেকে নীলাদ্রি লেকে যাওয়ার পথে রাস্তাটি ছিল অসাধারণ। সামনে যে লেকটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নীলাদ্রি লেক। সেখান থেকে দেখতে পাচ্ছেন নীল স্বচ্ছের পানি, আর এটিকে বলা হয় বাংলার সুইজারল্যান্ড। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে এই নীলাদ্রি লেকের অবস্থান। এই লেকের আসল নাম শহীদ সিরাজ লেক, কিন্তু পর্যটকদের কাছে নীলাদ্রি লেক নামেই বেশি পরিচিত। এই লেকের নীল স্বচ্ছ পানি, আশেপাশে ছোট বড় টিলা ও পাহাড়ের সমন্বয়ে এই লেককে করেছে প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী। আজকের ভ্রমণ গল্প থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্প নিয়ে। আল্লাহ হাফিজ, ধন্যবাদ।